হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেক সময় বলি যে দিল্লি অনেক দূর। আরে দিল্লি দূর নয় ভাই, আমরা ঘর থেকে বেরোচ্ছিই না, তার জন্য মনে হচ্ছে দিল্লি দূর আছে। অ্যাজ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমরা যখন সাজেস্ট করি যে দেখুন এই ধরনের একটা প্ল্যান আপনি করুন, যে প্ল্যানটাতে আপনার চাইল্ড এডুকেশনের সময় একটা ম্যাচুরিটি অ্যামাউন্ট বললাম যে 30 লক্ষ টাকা আপনি পাবেন। তা আপনি তখন কি বলেন যে আজকের দিনেই তো 20-25 লক্ষ টাকা খরচা হচ্ছে, তা আজ থেকে 15 বছর পর 30 লক্ষ টাকায় কী হবে? আমি যে 30 লক্ষ টাকা এস্টিমেট দিলাম যেটা ম্যাচুরিটিতে আসবে, তার জন্য যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখন মান্থলি দিতে হবে সেটাই আপনি এখন পারবেন দিতে। তো আপনার যদি মনে হচ্ছে 30 লক্ষ টাকাতে কিছু হবে না, সেটা হয়তো 60-70 লাখ টাকা খরচা হবে। ঠিক আছে, আমি মানছি যে ইনফ্লেশন যেভাবে বাড়ছে তাতে 60-70 লাখ টাকাই হয়তো তখন খরচা হবে, বা পড়াশোনার কস্টিংটাও, এডুকেশনের কস্টিংটাও ওরকম বাড়ছে, তখন 60-70 লাখ টাকা খরচা হবে, আমি মানলাম। কিন্তু 60-70 লাখ টাকা পেতে হলে আমাকে যে অ্যামাউন্ট এখন দিতে হবে সেটা আমি পারবো কি? এবার সেটা শোনার পর আপনি সেই এস্টিমেটটা আর মানতে পারছেন না যে এত অ্যামাউন্ট দিলে তবে 60-70 লাখ টাকা পাবো আমি ম্যাচুরিটিতে। সেটা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। আবার না আমি 30 লক্ষতে যাচ্ছি ম্যাচুরিটিতে, না 60 লক্ষতে যেতে পারছি, আমি শুরুটাই করছি না। তো তার জন্য সেই কথাটা হচ্ছে না যে দিল্লি বহুত দূর হ্যাঁ, দিল্লি বহুত দূর নয়, আপনি বাড়ি থেকে বেরোন, যাত্রাটা শুরু করুন, দেখুন একদিন ঠিক ওই জায়গায় পৌঁছাবেন। ঠিক সেরকম আপনি যে কোনো ইনভেস্টমেন্ট শুরু শুরু করুন, ম্যাচুরিটিতে কী পাবেন সেটা আপনি মাথায় রাখুন, এবং 2 বছর 1 বছর পর পর যখন আপনার ইনকাম বাড়বে তখন আপনি টপ আপ করুন, তখন আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একটু একটু করে বাড়ান, দেখবেন 60-70 লাখের জায়গায় হয়তো 1 কোটিতে আপনি পৌঁছে যাবেন। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা সেই এস্টিমেটটা দেখার পর আমরা শুরুটাই করছি না। পাহাড়ের পিকটা দেখলে আপনি কোনোদিন পৌঁছাতে পারবেন না, আপনি ওঠাটা শুরু করুন, দেখুন একদিন আপনি পাহাড়ের পিকে পৌঁছে যাবেন। এটাই হচ্ছে ফর্মুলা, জাস্ট শুরু করুন, শুরুটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনি পৌঁছাতে পারবেন। থ্যাংক ইউ।